নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসান। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর বেশি দিন বাকি নেই। দুর্গোৎসবে চলবে নিরামিষ আমিষের খেলা। তো এই নিরামিষ আমিষে যদি এই রকম একটা দুর্দান্ত স্বাদের আলু পুরি থাকে তাহলে কিন্তু সন্ধ্যাটা এক পদেই দারুণ জমে যাবে। এক বাটি আটা দিয়ে ঝটপট তৈরি করে ফেলা এই নিরামিষ পুরিটা আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে টিফিনেও কিন্তু দিতে পারেন। তাহলে চলুন এই নিরামিষ লুচি বা পুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, উপকৃত হবেন। প্রথমেই একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক বাটি আটা আর দেব ছোট বাটির হাফ বাটি সুজি, ওই ধরুন 2-3 টেবিল চামচ, খুব বেশি না, সুজিটা দিলে খুব মুচমুচে হয়। আর দেব দুটো আলু গ্রেট করে, সেদ্ধ আলু আমি নিয়েছি, সেদ্ধ আলু দুটো গ্রেট করে দিয়ে দেব। অনেক সময় বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে টিফিনে তাড়া থাকে, তখন যদি এই রকমভাবে দুটো আলু সেদ্ধ করে রাখা থাকে আগের দিন, তাহলে কিন্তু খুব সুবিধা হয়। সকালবেলা ঝটপট এরকম আলু গ্রেট করে আলু পুরি টিফিনে বানিয়ে দিতে পারেন। এই আলু পুরির সাথে আর কিছুরই প্রয়োজন হয় না। সামান্য কেচাপ দিয়ে কিংবা যে কোনো রকমের চাটনি দিয়ে আপনারা এইটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনে দিয়ে দিতে পারবেন। খুব সহজেই তৈরি করে ফেলা যায়। দেখুন, কথা বলতে বলতে আমি দুটো আলু গ্রেট করে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমি আলু সেদ্ধর সময় লবণ দিয়ে আলু সেদ্ধ করেছিলাম, তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর দেব ভাজা মশলা। শুকনো কড়াইতে ধনে, জিরে আর শুকনো লঙ্কা হালকা ভেজে গুঁড়ো করে রাখা ভাজা মশলা। আর দেব সামান্য পরিমাণে জোয়ান। আপনাদের কাছে জোয়ানটা না থাকলে সেক্ষেত্রে আপনারা গোটা জিরেও দিতে পারেন। জোয়ানটা দিলে হজমটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এরপর খুব ভালো করে সব কিছু একসাথে হাতে মিশিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল। সামান্য পরিমাণে জল দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে এই আটাটা মেখে নিতে হবে। দেখুন, সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে অফ ক্যামেরায় একটা ডো তৈরি করে নিলাম। ডো আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে ডোটার গায়ে সামান্য পরিমাণে অয়েল হাতে নিয়ে চারদিকটা মাখিয়ে নেব। তারপরেই ছোট ছোট করে লেচি করে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করব না, আর খুব নরমও করব না। দেখুন, আমি সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। আমি করছি বলে নয়, আপনারা একবার এইভাবে আলু দিয়ে আলু পুরি কিংবা মশলা পুরি একবার হলেও করে খাবেন, দেখবেন সত্যি দুর্দান্ত স্বাদ হয়। আলু সেদ্ধ থাকলেই সবসময় যে আলু পরোটা করতে হবে তার কোনো মানে নেই। একবার এইভাবে আটা দিয়ে আলু পুরি কিংবা মশলা পুরি কিন্তু করে খাবেন। তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের আমার এই আলু পুরি বা মশলা পুরি কেমন লাগলো। দেখুন, সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এবার লেচিগুলো ছোট ছোট করে গড়ে নেব। তারপরেই সমস্ত লেচিগুলো থেকে লুচি বেলে নেব। ছোট ছোট করে লেচি গড়ে নিয়েছি। এবার বেলার পালা। এবার লুচির আকারে এবার সামান্য পরিমাণে ময়দা দিয়ে লেচিটা লুচির আকারে গড়ে নেব। আপনারা চাইলে পরোটাও করতে পারেন। অল্প সামান্য ময়দা দিয়ে সমস্ত লেচিগুলো লুচির আকারে বেলে নেব। আপনারা একটা একটা চাইলে একটা একটা করেও বেলে করতে পারেন। আমি এখানে 3-4টে একসাথে বেলে দিচ্ছি। একটা লেচি নিচ্ছি আর সামান্য ময়দা দিয়ে বেলে নিচ্ছি। অনেকেই আবার অয়েল দিয়েও বেলতে পছন্দ করেন, সেক্ষেত্রে সামান্য সাদা তেল দিয়েও কিন্তু আপনারা বেলে নিতে পারেন। আর লুচি যে করতে হবে তার কোনো মানে নেই, আপনারা চাইলে এইভাবে পরোটাও করতে পারেন। দেখুন, এইভাবে কয়েকটা লুচি আমি গড়ে নিলাম। এবার ভাজার পালা।
তাহলে চলুন, প্রথমেই কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার একটা একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি। রোজকার একঘেয়েমি খাবার থেকে একবার এইভাবে আলু পুরি করে খাবেন, দেখবেন রোজকার একঘেয়েমি থেকে একটু আলাদা সকলেরই ভালো লাগবে। আর এখন তো পুজো সিজন, এখন তো সবসময় নতুন নতুন নিত্য নতুন জিনিস আমরা রান্না করে থাকবো। প্রত্যেক দিনই ভাবতে হবে কাল কী পদ করব, কাল কী পদ করব। সেই জায়গায় একবার কিন্তু এইভাবে একদিন আলু পুরি বা মশলা পুরি করে ফেলবেন। তাহলে দেখুন, কথা বলতে বলতে বেশ অনেক কটাই আমার ভাজা হয়ে গেছে। একদম পারফেক্ট তৈরি আজকে আমার আলু পুরি বা মশলা পুরি। একবার এইভাবে আলু পুরি বা মশলা পুরি কিন্তু করার অনুরোধ রইল। তাহলে আজকের আমার এই আলু পুরি বা মশলা পুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ঠিক লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দুর্দান্ত লাগছে। আমি এখানে নিরামিষ আলুর তরকারি আর সাদা বাদামের চাটনি দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর একবার অতি অবশ্যই এইভাবে আলু পুরি করে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।